আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সিগমা একাডেমিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব তোমাদের অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 1 এর एग्जांपल 14, যেখানে বলা আছে যে যদি মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ষকে 30 ডিগ্রি কোণে কি করা হয়, আবর্তন করা হয়, তবে যে সমীকরণ দেওয়া আছে এর ধ্রুবত্ব সমীকরণ নির্ণয় করতে হবে এবং পরিচিতি সহ ছবি আঁকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অক্ষদ্বয়কে যদি স্থির রেখে মূলবিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে যদি আবর্তন করি, তবে রূপান্তরিত সমীকরণে x এর পরিবর্তে আমরা লিখব x cos θ - y sin θ এবং y এর পরিবর্তে লিখব হচ্ছে x sin θ + y cos θ। তাহলে কি হয়ে যাবে, এই যে সমীকরণ দেওয়া আছে এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে এই বিষয়টি আলোচনা করেছিলাম যে চ্যাপ্টার 1 এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সেই কেসটি হচ্ছে 1 নম্বর যে অক্ষদ্বয়কে স্থির রেখে মূলবিন্দুকে আবর্তন, 2 নম্বর কথা হচ্ছে মূলবিন্দুকে স্থির রেখে অক্ষকে আবর্তন এবং তৃতীয় কথা হচ্ছে অক্ষ এবং মূলবিন্দু দুটোকে আমরা আবর্তন করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এই কনসেপ্টের আলোকে আমরা एग्जांपल যে 14 আছে সেটি সমাধান করি। সুপ্রিয় শিক্ষার্থী, সলিউশনের ক্ষেত্রে যদি যাই তাহলে আমরা শুরুতেই কি বললাম, x এর পরিবর্তে আমরা কি বসাবো, x cos θ - y sin θ। কোথায়, রূপান্তরিত সমীকরণে x এর পরিবর্তে কি লিখব, x cos θ - y sin θ এবং y এর পরিবর্তে লিখব হচ্ছে x sin θ প্লাস y cos θ। ওকে, এই এতটুকু করলে হবে এবং থিটার মানটা কত জানি আমরা, প্রশ্নে দেওয়া আছে 30 ডিগ্রি। বাস, তাহলে আরেকটি বিষয় সবচেয়ে মজার ব্যাপার হলো যে sin 30 ডিগ্রি এর মান হচ্ছে কত, 1/2 এবং cos 30 ডিগ্রি মান হচ্ছে কত, √3/2। জাস্ট মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। তাহলে চলো সলিউশনের দিকে যাই। যে দেওয়া আছে আমার যে প্রদত্ত সমীকরণ কত, x² + 2√3xy - y² - 2a² সমান হচ্ছে 0। ওকে, তাহলে এবার x এর পরিবর্তে আমি কি বসাবো, x এর পরিবর্তে আমি বসাবো হচ্ছে x cos θ, x cos θ, θ মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে x 30 ডিগ্রি মাইনাস y sin θ, θ মানে 30 ডিগ্রি স্কয়ার প্লাস 2√3। x এর পরিবর্তে কত বসাবো, x cos θ মানে হচ্ছে cos 30 ডিগ্রি, y sin 30 ডিগ্রি ইনটু, আমি কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব যেখানে x এবং y দুটি গুণ আকারে আছে, তাই ইনটু y এর পরিবর্তে কি বসাবো, x sin θ, sin কত ডিগ্রি স্যার, 30 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস y cos 30 ডিগ্রি। ওকে, মাইনাস y², y এর পরিবর্তে কি বসাবো, x sin θ, sin 30 ডিগ্রি প্লাস y cos 30 ডিগ্রি, এর উপরে কি স্কয়ার, y² - 2a²। ওকে সমান 0। এইবার দেখো আমি cos 30 ডিগ্রি মান বসাচ্ছি। cos 30 ডিগ্রি মান কত, √3/2। তোমরা বুঝতে পেরেছো, √3/2। তাহলে √3/x/2, x যেহেতু গুণ আকারে আছে, মাইনাস y, এইটাও কি আসবে, sin 30 ডিগ্রি মানে কত, হাফ, তার মানে y/2, এর উপরে কি আসবে, স্কয়ার। এরপরে 2√3 x30 ডিগ্রি মানে হচ্ছে কত, √3/2, তার মানে √3x/2 মাইনাস y সমান কত, সরি sin 30 মানে হচ্ছে হাফ, তার মানে y/2। এটা একটা ইনটু, এখানে আসবে কত, sin x কত, হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তার মানে x/2 প্লাস y এর বসবে হচ্ছে √3y/2 মাইনাস x, অর্থাৎ sin 30 মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে x/2 মাইনাস প্লাস √3y/2 এর উপরে স্কয়ার মাইনাস 2a² সমান হচ্ছে 0। ওকে, এইবার দেখো তো এটা আমার কোন সূত্রতে পড়বে, a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার সমান কত, a² - 2ab + b স্কয়ার, a স্কয়ার এ কত আসবে 3x²/4 মাইনাস 2ab, তাহলে 2 × 2, অর্থাৎ এটাকে বোঝা যায় যে √3/x2 হোল স্কয়ার। তাহলে স্কয়ার কি কাটা যাবে, রুট আর স্কয়ার কাটা যাবে, থাকবে 3, x এর উপরে স্কয়ার আসবে x², 2 এর উপরে স্কয়ার আসবে 4। এই যে মান আমি এখানে বসাইলাম। এবার 2ab, তার মানে 2 × a কত, √3x, b কত, y/2, তাহলে 2 আর 2 কাটা যাবে, থাকবে কি √3xy/2, এই যে √3xy/2 প্লাস y² মানে কত, 4 প্লাস, এবার দেখো তো কি কাজ করা যাবে, √3 আমি যদি এই অংশটুকু আলাদা আলাদা গুণ করে নিব, এরপরে এর সাথে 2√3 গুণ করব, তাহলে ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে এই সম্পূর্ণ অংশকে গুণ করো, কি আসবে, প্রথমে আসবে হচ্ছে
√3x²/4 প্লাস √3 × √3 মানে 3x × y 4। ওকে, এবার মাইনাস দিয়ে এটাকে গুণ হবে -xy/4 মাইনাস এটা আসবে √3y²/4। ওকে, এটার সাথে আবার √3 গুণ আকারে থাকবে। সেম a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে, তাহলে a²/4। এখানে দেখো যেহেতু a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে, তাহলে কি আসবে a² প্লাস 2ab প্লাস b² আসবে না? কিন্তু তার আগে সামনে কি আছে, একটা বন্ধনীর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস থাকার কারণে ভিতরের যে চিহ্নগুলো আছে সবগুলোই কি হবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস মাইনাস হবে, মাইনাস প্লাস হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এখান থেকে কি আসবে a প্লাস b হোল স্কয়ার মানে a² মাইনাস a² প্লাস 2ab প্লাস b², যেহেতু মাইনাস আছে সবগুলো ভিতরে মাইনাস হয়ে যাবে, তাহলে -2ab। তাহলে 2 যদি হয় একটা 2 একটু কাটা যাবে, থাকবে হচ্ছে √3xy/2 প্লাস b² মানে হচ্ছে 3y²/4। সরি, মাইনাস আসবে কারণ বন্ধনীর আগে কি আছে, মাইনাস আছে। -2a² = 0। ওকে, এবার আমরা কি কাজ করব, যা আছে তা এখানে গুণ করব, 4 মাইনাস √3xy/2 প্লাস y²/4 প্লাস এইবার 2√3 দিয়ে এটা গুণ করব, সম্পূর্ণটাকে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে 2 আর 4 তার আগে এটা থাকবে হচ্ছে 2, আর এই √3 আর √3 গুণ করলে হয় 3, তার মানে 3x²/2। ওকে, প্লাস এবার 2 আর এই 4 কাটা যাবে, নিচে থাকবে হচ্ছে 2, তার মানে 3√3xy/2 মাইনাস এখানে 2 কাটা যাবে, থাকবে হচ্ছে √3xy/2 মাইনাস এই √3 গুণ করলে কি আসবে 3, 2 আর 4 কাটা যাবে, থাকবে হচ্ছে 2, এখানে থাকবে 3y²। ক্লিয়ার? মাইনাস x²/4 √3xy/2 মাইনাস 3y²/4 মাইনাস 2a² = 0। এইবার দেখো আমাদের কোনো কাটাকাটি যায় কিনা আমরা একটু দেখি তো। 3y²/4 এখান থেকে মাইনাসের না, কোনো অংশে কাটাকাটি যায় না। দেখো প্রত্যেক অংশেই আমার যে হর আছে, এই হরের মধ্যে সর্বোচ্চ পদ কিন্তু 4। এই যে 4, এখানেও 4, এই যে এখানে 4 4। তাহলে আমি যদি পুরো সমীকরণকে 4 দ্বারা গুণ করে দিই, তাহলে আমার ভগ্নাংশের যে ফ্র্যাকশন আছে সেই অংশটুকু আমার কি হবে, কেটে যাবে। তাহলে চলো আমরা পুরো সমীকরণটিকে 4 দ্বারা গুণ করে পাই। তাহলে 4 দিয়ে যদি গুণ করি কি থাকে, এখানে 3x² মাইনাস 2√3xy, 4 দিয়ে গুণ করলে এখানে y² প্লাস 4 দিয়ে গুণ করলে হচ্ছে 6x² প্লাস 4 দিয়ে গুণ করছি 2 থেকে যাবে, তার মানে 2 × √3 মানে হচ্ছে 6√3xy মাইনাস 4 দিয়ে গুণ করলে থাকে হচ্ছে 2, তার মানে √3xy। 4 দিয়ে গুণ করলে এখানে থাকবে হচ্ছে 6y² মাইনাস x² মাইনাস 2√3xy মাইনাস 3y² মাইনাস 8a² = 0। ওকে, তাহলে আমি উপরে একটু অংশ মুছে দিচ্ছি, এই অংশটুকু আমি এখানে উপরের অংশ কাজ করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো, 3x² প্লাসের 3টা x², এখানে 6টা, কয়টা হলো 9টা x², এখানে একটা মাইনাসের x², তাহলে কয়টা থাকে প্লাসের 8x²। এইবার দেখো তো y², একটা y², এখানে হচ্ছে মাইনাসের 6x² থাকে কত, মাইনাসের 5y², সরি মাইনাসের 5y² আর মাইনাসের 3y², কয়টা আসলো -8y²। ওকে, এবার xy রিলেটেড পদ এখানে আছে মাইনাসের 2√3xy, মানে √3xy যে পদগুলো থাকবে, এখানে আছে মাইনাসের, এখানে আছে হচ্ছে প্লাসের 6, থাকে কয়টা প্লাসের 4√3xy, এখান থেকে আরো দুইটা চলে যাবে, থাকবে কয়টা প্লাসের 2√3xy প্লাসের 2√3xy, আর এখানে মাইনাসের 2√3xy ক্যান্সেল আউট, থাকে শুধুমাত্র কত -8a²। -8a² = 0। তাহলে আমি যদি এখান থেকে কি করি 8 কমন নিয়ে নিই, তাহলে থাকে হচ্ছে x² মাইনাস y² মাইনাস a² = 0 বা x² মাইনাস y² = a²। এটাই হচ্ছে আমার নির্ণেয় রূপান্তরিত সমীকরণ। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আরো একটি প্রশ্ন ছিল যে চিত্র পরিচিতি সহ চিত্র অঙ্কন করো। তাহলে এই সমীকরণটি তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। দেখো তো এটা কি সময় দেখা যায়, এটা হচ্ছে প্যারাবোলা, সরি হাইপারবোলা, মানে অধিবৃত্তের সমীকরণ। কার সমীকরণ? অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের আদর্শ ফরম্যাটটা কেমন ছিল, x² / a² মাইনাস y² / b² = কত 1।
তাহলে এখন এটা হচ্ছে কি, নিচে যদি আমরা এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, এর মান কত 1। তাহলে এটা হচ্ছে কি সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। তাহলে অধিবৃত্তের সমীকরণটা আমরা কিভাবে অঙ্কন করি, এই পাশে থাকে এবং এই পাশে থাকে। অসীমতর সমীকরণটা কেমন আসবে, শীর্ষবিন্দু থাকবে, আর অসীমতর সমীকরণটা আসবে যেরকম, এখানে যাবে আর এইটা দিয়ে যাবে। এটা কি সমীকরণ আসবে, অসীমতর সমীকরণ। এটা কার সমীকরণ, অসীমতর সমীকরণ। অসীমতর সমীকরণটা কি আসবে, অসীমতর সমীকরণটা আসবে y ইকুয়ালস টু প্লাস মাইনাস x, অর্থাৎ এটা আসবে y ইকুয়ালস টু প্লাস এর x, এটা আসবে y ইকুয়ালস টু মাইনাস এর x। আর এর কেন্দ্র কত থাকবে, কেন্দ্র হচ্ছে 0 0, মানে অধিবৃত্তের কেন্দ্র। আর শীর্ষবিন্দু তো শীর্ষবিন্দু স্থান কি আসবে, প্লাস মাইনাস a, 0, প্লাস মাইনাস a, 0, কারণ এই যে এখানে এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে তার কি শীর্ষবিন্দু, কেন্দ্র হচ্ছে এই মূল বিন্দুতে 0 0। তাহলে এটা যদি শীর্ষবিন্দু হয়, একবার এ দূরত্বটুকু কতটুকু, এ দূরত্বটুকু কত, মাইনাস এ, তাই প্লাস মাইনাস a 0, কারণ x অক্ষে বরাবর, এটা হচ্ছে আবার x অক্ষে কি y এর মান 0, এটা হচ্ছে y প্রাইম। বাস, কেন্দ্র 0 0, শীর্ষ হচ্ছে প্লাস মাইনাস a 0, অসীমতর রেখার সমীকরণটা হচ্ছে প্লাস মাইনাস y ইকুয়ালস টু প্লাস মাইনাস x। শিক্ষার্থী, আশা করি তোমরা एग्जांपल 14 যেটি আছে সেটি বুঝতে পেরেছো। মেইন কথা হচ্ছে যে এখানে শুধুমাত্র স্থানাঙ্কগুলো বুঝতে যে আমরা কখন কোন ফর্মুলাটা আমরা ইউজ করব। যখন আমাকে বলবে যে মূল বিন্দুকে স্থির রেখে অক্ষদৈর্ঘ্যে থিটা কোণে আবর্তন করো, তখন সেই ক্ষেত্রে আমার রূপান্তরিত সমীকরণে x এর পরিবর্তে কি বসাইতে হবে, x cos থিটা মাইনাস y sin থিটা, এবং y এর পরিবর্তে বসাইতে হবে x sin থিটা প্লাস y cos থিটা। বাস, এতটুকুই, আর কোনো কিছু কাজ নাই। তাহলে চলো আমরা চ্যাপ্টার 1 এর যে পরবর্তী ম্যাথ আছে সেই ম্যাথের দিকে এগিয়ে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সমাধান করব एग्जांपल 18, যেখানে বলা আছে যে মূল বিন্দুকে স্থানান্তর করতে হবে এবং অক্ষদৈর্ঘ্য স্থানান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম ক্লাসে দ্বিতীয় লেকচারে বলেছিলাম যে আমি যদি মূল বিন্দুকে স্থানান্তর করি এবং অক্ষদৈর্ঘ্য স্থানান্তর করি, তবে এই ক্ষেত্রে মূল বিন্দুকে যদি আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করি, তবে এই ক্ষেত্রে রূপান্তরিত সমীকরণে x এর পরিবর্তে লিখব x প্লাস আলফা এবং y এর পরিবর্তে লিখব হচ্ছে y প্লাস বিটা। আর অক্ষদৈর্ঘ্যকে যদি থিটা কোণে আবর্তন করি, তাহলে তো আমরা সেটা লিখেই দিয়েছিলাম যে এর আগের যে ম্যাথটা সেটা দিয়ে করালাম যে থিটা কোণ গিয়ে যদি আমরা অক্ষদৈর্ঘ্যে থিটা কোণে আবর্তন করি, তখন x এর পরিবর্তে x cos থিটা মাইনাস y sin থিটা এবং y এর পরিবর্তে আমরা লিখব x sin থিটা প্লাস y cos থিটা। তাহলে চলো আমরা এই যে সমীকরণ আছে, এই সমীকরণে প্রথমে কাজ করতে হবে যে মূল বিন্দুকে যদি আমরা 2 3 বিন্দুতে স্থানান্তর করি, তবে 1 নং এর বা প্রদত্ত যে সমীকরণ দেওয়া আছে তার রূপান্তরিত সমীকরণটা আসলে কি আসবে সেটি আমরা নির্ণয় করব। তাহলে দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে, যে দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 2xy প্লাস 3y স্কয়ার মাইনাস 18x মাইনাস 22y প্লাস 50 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। কি বললাম, যে মূল বিন্দুকে 2 3 বিন্দুতে স্থানান্তর করলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ। রূপান্তরিত সমীকরণটা কি আসবে, x এর পরিবর্তে কি বসাবো, x প্লাস আলফা, আলফা বলতে কই 2 আলফা, এবং এটা হচ্ছে কি বিটা, মূল বিন্দুকে আলফা বিটা বিন্দু স্থানান্তর করছে। তাহলে x এর পরিবর্তে আমরা কি বসাবো, x প্লাস আলফা, এবং y এর পরিবর্তে কি বসাবো, y প্লাস বিটা। তাহলে সমীকরণটা কি আসবে, 3 ইনটু x প্লাস আলফা, আলফা বলতে 2 স্কয়ার প্লাস 2 ইনটু x প্লাস আলফা বলতে 2, y এর পরিবর্তে y প্লাস বিটা মানে y প্লাস 3 প্লাস 3 ইনটু y প্লাস 3 স্কয়ার মাইনাস 18x, x এর পরিবর্তে কি বসাবো, x প্লাস 2 মাইনাস 22, y এর পরিবর্তে কি বসাবো, y প্লাস 3 প্লাস 50 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এবার এটাকে বর্গের সূত্র ফেলবো, 3 ইনটু x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 2 ইনটু এখানে কি বসবে, xy প্লাস 3x প্লাস 2y প্লাস 6 প্লাস 3 ইনটু y স্কয়ার প্লাস 6y প্লাস 9 মাইনাস 18x মাইনাস 18 দুগুণে কত, 20 26 36 মাইনাস 22y মাইনাস 6 প্লাস 50 ইকুয়ালস টু 0। ওকে, এবার 3 দিয়ে গুণ করব, 3x স্কয়ার প্লাস 3 4 12x প্লাস হচ্ছে 12 প্লাস 2xy প্লাস 6x প্লাস 4y প্লাস 12 প্লাস 3y স্কয়ার প্লাস 18y প্লাস 27
মাইনাস 18x, দেখো তো এখানে 50, 50 থেকে 66 চলে গেলে থাকে কত, মাইনাসের 16, মাইনাসের 16 আর মাইনাসের 36 কত হয়ে যাবে, 6 আর 6 12, হাতে থাকে 1, 3 4 আর 1 5, মাইনাসের 52, মাইনাসের 52, সরি আগে তো 22 লিখতে হবে, এটা কত লিখছি, 3 9 27 27, আর হচ্ছে মাইনাস 22y মাইনাস 52 ইকুয়ালস হচ্ছে 0। ওকে, এবার আমি ক্যালকুলেশন করব যে আমার x স্কয়ার রিলেটেড পদ দেওয়া আছে আরো নাই, তার মানে 3x স্কয়ার, y স্কয়ার রিলেটেড পদ আছে আরো নাই, তার মানে প্লাস 3y স্কয়ার। এবার xy রিলেটেড পদ 2xy, 2xy আর কোনো xy পদ নাই, তার মানে প্লাস 2xy। এরপরে x এর পদ 12x, এখানে 6 18x, 18x 18 থেকে 18 চলে গেলে শেষ 0। এইবার y এর চিন্তা আসো, 4y 4টা y আর এখানে 18টা 22টা y, 22y ক্যান্সেল আউট, থাকে হচ্ছে এখানে প্লাসের 12 আর এখানে থেকে 12 12 12 24, 24 সাথে 27 যোগ করলে কত হয়, 24 27, 7 4 11, হাতের আছে 1, 2 আর 4 আর 1 5, 51। তার মানে এই যে 27 12 এবং 12 মিলে হয় হচ্ছে 51, থেকে 52 চলে গেলে থাকে হচ্ছে মাইনাসের 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এই যে সমীকরণটি পেলাম, এই সমীকরণটিকে আমি 2 নং সমীকরণ দিলাম। এইবার কি কাজ করতে হবে, এই 2 নং সমীকরণকে অক্ষদৈর্ঘ্যে 45 ডিগ্রি কোণে আবর্তন করব। তাহলে কি বসবে, x এর পরিবর্তে x cos θ মাইনাস y sin θ, এবং y এর পরিবর্তে কি বসাবো, y x sin θ প্লাস y cos θ। তাহলে চলো যে 2 নং এর রূপান্তরিত সমীকরণ, 2 নং এর রূপান্তরিত সমীকরণ, কেন রূপান্তরিত কিভাবে করতেছি, কারণ প্রশ্নই বলে দিয়েছে অক্ষদৈর্ঘ্য কত ডিগ্রি, 45 ডিগ্রিতে। রূপান্তরিত সমীকরণ, x এর পরিবর্তে কি বসাবো, 3 ইন্টু এক্স cos θ, cos 45 ডিগ্রি মান কত, 1/√2, সরাসরি লিখে দিই x/√2, x cos θ মাইনাস y sin θ, sin θ মান কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান কত, 1/√2, তার মানে হচ্ছে y/√2, এর উপরে কত স্কয়ার, প্লাস 3 ইন্টু y এর পরিবর্তে কি বসাবো, x sin θ, তার মানে হচ্ছে x/√2 প্লাস y/√2, কারণ কি ছিল আমার, x sin θ প্লাস y cos θ, প্লাস 2 ইন্টু x এর পরিবর্তে কি বসাবো, x cos θ মাইনাস y sin θ মাইনাস y/√2 ইন্টু এটা আসবে হচ্ছে x sin θ মানে হচ্ছে √2 প্লাস y/√2 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। এই ম্যাথের বাকি অংশটুকু আমরা উপর থেকে করব, তাই উপরের অংশটুকু একটু কি করছি, আমরা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পাবো, 3 ইন্টু এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ব, তার মানে কি আসবে, a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার বাই 2 মাইনাস 2ab, তার মানে 2ab যদি হয় তাহলে কি আসবে, দেখো তো এই যে 2a/√2 y/√2, তাহলে √2 ইন্টু √2 কি আসে 2, তাহলে 2 আর 2 কাটা যাবে, থাকবে হচ্ছে xy প্লাস y স্কয়ার মানে হচ্ছে y স্কয়ার বাই 2। ওকে, প্লাস 3 ইন্টু এটা গেলে কি আসবে, 3 দিয়ে যদি গুণ হয় তাহলে 3x/√2 প্লাস 3y/√2। ওকে, দেখো a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, তাহলে কি আসবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্লাস 2 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ারে কি আসবে, x স্কয়ার বাই 2 মাইনাস y স্কয়ার বাই 2, শেষ, মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে 0। বাস, এবার 3 দিয়ে গুণ করো, কি আসবে, 3x স্কয়ার বাই 2 মাইনাস 3xy প্লাস 3y স্কয়ার বাই 2 প্লাস 3x/√2 3y/√2। আচ্ছা আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, 3y স্কয়ার হবে এটা, হ্যাঁ স্কয়ার, তো এই জন্যই তো বলি স্কয়ার যদি হয় তাহলে এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, তাহলে এইটা একটু চেঞ্জ আসবে, হ্যাঁ তাহলে 3x স্কয়ার, তার মানে 3 ইন্টু a প্লাস b হোল স্কয়ার, না তাহলে x স্কয়ার প্লাস 2ab, 2 2 কাটা যাবে, থাকবে হচ্ছে xy প্লাস b স্কয়ার মানে কত, y স্কয়ার বাই 2, শেষ। এখন কাজ করতে পারবো আমরা, তার মানে 3x স্কয়ার বাই 2, এটা আসবে হচ্ছে মাইনাসের 3xy প্লাস 3y স্কয়ার বাই 2 প্লাস 3x স্কয়ার বাই 2 প্লাস 3xy 3y স্কয়ার বাই 2 প্লাস 2 2 কাটা যাবে, থাকবে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে 0।
এইবার 3x² 3x² কয়টা দুইটা, লসাগু করলে কি আসবে 6/2, তার মানে 2 আর 6 কাটা যাবে, থাকবে হচ্ছে 3x²। এইটা এটা কি আসবে 3y² আসবে। কিভাবে আসলো দেখা দিচ্ছি, 3y² প্লাস 3y², লসাগু হচ্ছে 2, 2 হলে 3y² প্লাস 3y², তার মানে 6y²/2, 2 দিয়ে 6 কে কাটলে 3, যে 3y²। বাস, এই অংশটুকু কাটা যাবে, থাকে কি আমার প্লাস x² মাইনাস y² মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে 0। ওকে, এবার এখান থেকে কি 4x², 3y² থেকে 2y, একটা y² চলে গেলে থাকবে হচ্ছে প্লাস আর y² মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুপ্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে রেজাল্ট। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারে আলোচনা করার চেষ্টা করেছি যে একটা যদি সমীকরণের ক্ষেত্রে থাকে এবং সেই সমীকরণটিকে যদি বলে যে মূল বিন্দুকে স্থির রেখে অক্ষ থেকে স্থানান্তর, সেটি আমরা শিখেছি, এবং মূল বিন্দু এবং অক্ষ দুটিকে যদি স্থানান্তর করতে হয় সেক্ষেত্রে আমাদের কৃত কাজ কিভাবে হবে আমাদের ক্যালকুলেশন আমরা শিখেছি। ঠিক আছে, এরই মধ্য দিয়ে আজকের ক্লাসে সমাপ্তি হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের যে বাকি যে ম্যাথগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।